মা তোমার মনটা কেন বেজার? মা ডাক দিয়া বলে, রে বাবা, শুনেছি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাফেররা আমার নবীর সাথে লাগার জন্য এসেছে। যুদ্ধের জন্য আমার মায়ার নবী ডাক দিয়েছেন। আজকে আমার কপাল বড় খারাপ, কারণ আমার যুদ্ধে পাঠানোর জন্য আমার স্বামী নাই। তোর বাবাই যদি থাকতো, তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, আমি শহীদের স্ত্রী হয়ে যাইতাম। আমার যদি বড় ছেলে থাকতো, ওই সন্তানকে পাঠাইয়া দিতাম। কিন্তু আমার তো কোনো বড় সন্তানও নাই যে আমি শহীদের মা হব। ছেলে টুইটা ডাক দিয়া কয়, মা গো, অনুমতি চাওয়ার জন্য আসছি, পয়গম্বরের যুদ্ধে, বদরের যুদ্ধে শরীক হব। আরো জোরে বলেন। মায়ে বলতেছি, তোরা কি বলতেছ? তোদের মাথা কি খারাপ? কারণ ছোট বাচ্চা, তোদের বয়স 8 বছর 12 বছর, এত ছোট বয়সে তোরা যুদ্ধ করবি কি? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মা গো, যদি দোয়া করে দাও আল্লাহ তাআলা, আমরা যদিও ছোট বাচ্চা কিন্তু আমাদের দ্বারা আল্লাহ বড় কাজ নিবে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরা নবীর আশিক উম্মতের দল। ও যুবক, মা বলতেছে, রে সন্তান, তোদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোদেরকে যুদ্ধে জয় করে, আল্লাহ যেন তোদেরকে শক্তি দেয়। ওরে আল্লাহর বান্দা, কেমন মা কেমন সন্তান, দুইটা ছোট ছোট বাচ্চাকে পাঠাইয়া দেয়। ছোট দুই বাচ্চা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। মায়ের দোয়া নিয়া নবীর সামনে হাজির। আমার নবী যুদ্ধের ময়দানে কাতার রেডি করতেছেন। নবী বলেন, যারা যুদ্ধের জন্য উপযুক্ত তাদেরকে রাখা হবে, যদি উপযুক্ত না হয় যুদ্ধে নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে, মুআজ এবং মুআওয়াজ, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন এবার যখন মাপা শুরু করলো, ওরে আল্লাহর বান্দা, বড় ভাইটার বয়স 12 বছর। নবী বলেন, তুমি ছোট, না না, তোমারে যুদ্ধে নেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার এই যুদ্ধের ময়দানে নেন, কারণ আমরা আমার মায়ের কাছে বলে আসছি, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সাথে যুদ্ধ করো। যদি আমরা আবার ফিরিয়া যাই, আমার মা কলিজা ফাটিয়া মারা যাবে, আমাদেরকে ফিরায় দিয়েন না। নবী এবার তাকে যুদ্ধের অনুমতি দেন, কিন্তু ছোট বাচ্চা, ওর বয়স 8 বছর। নবী বলেন, না, তোমারে চলবে। নবীকে সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকে কেন অনুমতি দিবেন না? নবী বলেন, ওর বয়স তো বেশি, ওর 12 বছর, তোমার 8 বছর। সাহাবী ডাক দিয়া বলেন, যদি তাই হয় তাহলে আমাদের দুইজনের মধ্যে কুস্তির একটা খেলার আপনি আয়োজন করেন, যে জিতবে, যদি আমি জিতি তাহলে আমাকে ওর সাথে রেখে দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ফাজ্জালা জামানান আলা জামান
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال تعالى إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে জবান খুলে সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا সকলে পড়ি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উত্তর কুলিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচাইতে দামি স্থান কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয় সেই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এমন দামি স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভালোবাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন অত্র মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা সোহাইল আহমদ বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত মহব্বতের একজন মানুষ দেওবক মাদ্রাসা মসজিদে আমি দীর্ঘদিন নামাজ পড়িয়েছি হুজুর সেই মাদ্রাসারই ফারেক সেখান থেকে মুফতি হয়েছেন আপনাদের সন্তান আপনাদের এলাকায় খেদমত করতেছে এটা বড় ভাগ্যের ব্যাপার একজন হক্কারি আলেম নিজের এলাকা থেকে যদি হয় আবার ওই নিজের এলাকায় যদি খেদমত করে এটা এতটা বড় ভাগ্যের বিষয় যে তার চাচা তার বাবা এই মানুষগুলোর সামনেই তিনি আছেন তিনি যেই দোয়াটা করবেন এই দোয়াটা বাহিরের কোনো মানুষ তার পক্ষে এতটা আন্তরিকতা হবে না যতটা এলাকার সন্তান রক্তের সম্পর্কের একটা মানুষের হবে এজন্য মুফতি সোহাইল আহমদ সাহেবকে মহব্বত আর ভালোবেসে আঁকড়ায় ধরা এলাকার জন্য দায়িত্ব
আল্লাহ তাআলা হযরতের ইজ্জত আর সম্মান দিন দিন বাড়ায় দেন। এলাকাবাসী তার সাথে সম্পর্ক রেখে আল্লাহ যেন একসাথে আলেমদের সাথে জান্নাতে উঠায় দেন। সকলে পড়ি আমিন। কারণ এই দুনিয়াতে আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাদের সাথে যারাই লেগে থাকবে তারাই দামি হবে। সাহাবায়ে কেরাম সোহবত থেকে সাহাবী, সোহবত মানে হলো সংস্পর্শ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির স্পর্শে, নবীজির সোহবতে সাহাবায়ে কেরাম কতটা দামি হয়েছেন। যেই সাহাবীদের মর্যাদা সবচাইতে নিকৃষ্ট ছিল, যেই মানুষগুলো সমাজের সবচাইতে খারাপ মানুষ, ওই মানুষগুলো যখন নবীজির সোহবতে বসলেন, নবীজির চেহারার সামনে ঈমান নিয়ে এরা যখন সামনে বসলেন, এদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশ পরিমাণ বাড়ায়া দিয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সব সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ রাজি, এরাও আমি আল্লাহর প্রতি রাজি। আরো জোরে বলেন সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সাল তাআত বেরিয়া। মেইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মেইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কেমন দামি, আল্লাহ কেমন সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারককে একবার এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেন, হযরত আমাকে একটু বলেন, নবীজির একজন সাহাবী মুআবিয়া, যার ব্যাপারে হযরত হাসান হুসাইনকে কেন্দ্র করিয়া মুসলমানদের কিছু নামদারি মানুষ শিয়ারা তারা মুআবিয়ার ব্যাপারে আপত্তি তুলতে চায়। বাংলাদেশেও কিছু মানুষ আছে না বুঝিয়া হযরত মুআবিয়াকে গালি গালাজ করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এমন একজন সাহাবী, যারা নবীর কাছে ওহী আসার পর যেই ওহীগুলো লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। নবীর ওহীগুলো যারা লিখতেন এমন একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া। কেমন মর্যাদা তার! ও যুবক, মুআবিয়ার কত দাম! যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এমন একজন দামি সাহাবী, কিন্তু হযরত হাসান হুসাইনের ঘটনাকে কেন্দ্র করিয়া তার ব্যাপারে আপত্তি তুলতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, মুআবিয়ার দাম আল্লাহর কাছে বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় দ্বিতীয় উমর? সমস্ত সাহাবায়ে কেরামের পরে সব মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি অন্য পাল্লায় রাখা হয়, উমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লা ভারী হবে। কেমন ইনসাফ! যেই ঘাটের মধ্যে বাঘ পানি খাইতো,
ওই ঘাটের মধ্যে হরিণ পানি পান করত। কেমন ইনসাফ তিনি কায়েম করেছেন, পশু পাখিও পর্যন্ত ইনসাফের উপর থাকতো, পশু পাখিরাও বেইনসাফি করতে পারত না। এমন একজন শাসক হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর বান্দা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাকে একটু বলেন না, মুআবিয়ার দাম বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কেমন প্রশ্ন করেছো? তুমি কি জানো সাহাবাই কারামের কত দাম? সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ওই ঘোড়ার নাকের মধ্যে যেই ধুলা লেগেছে, ওই ধুলা যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা পৃথিবীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সহ গোটা পৃথিবীর সাহাবাই কারামের পর সব ওলিদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে দৌড়াইছেন, ঘোড়ার নাকে যেই ময়লা লেগেছে, ওই ধুলাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত অলিদেরকে আরেক পাল্লায় রাখা হয়, ওই ধুলার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया از خدا غافل بودن قماشق نقره فر زندزار এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আল্লাহর কাছে দাম। ও আল্লাহর গোলাম, নবী বলেন, ও সাহাবাই কারামের দল, তোমরা আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করবা, আর তোমাদের পরে অন্য অন্য উম্মতের দলেরা উহুদ পাহাড় পরিমাণ দান করবে। তোমাদের একটা খেজুরের দাম উহুদ পাহাড়ের চাইতেও বেশি। আর জোরে বলেন, কেন এত মর্যাদা? ও সাহাবাই কারাম শোনো, একমাত্র কারণ সুহবত, কারণ তোমরা আমি পয়গম্বরকে দেখেছ, আমি নবীরে দেখার কারণে তোমাদের এত দাম। কারণ যারা আমি নবীকে দেখেছে, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, পয়গম্বর বলেন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি বর কামালান তারাব أنت حسبي ذو الجلال, تو ही قادر जलील अल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন জানো সাহাবাই কারাম, আল্লাহ সাহাবাই কারামের প্রশংসা করতে গিয়া আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবাই কারাম, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভালো করে শোনো, ওরা কাফিরদের উপর কঠোর, রুহামা বাইনাহুম, তবে একজন আরেকজনের প্রতি অনেক দয়া। কাফেরদের বেলা কিন্তু কোনো দয়া নাই, কি না জোরে বলেন?
বেঈমানের ব্যাপারে দয়া নাই। হিন্দু মুশরিক কাফের কোনোদিন মুসলমানের বন্ধু না। যারা মনে করবে বন্ধু, আসলে তাদের মধ্যে দুঃশয়তানি আছে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ইহুদি এবং নাসারাদের দল, খ্রিস্টানদের দল, যত বেঈমানেরা আছে এরা কোনোদিন মুসলমানের বন্ধু না, বরং একজন আরেকজনের বন্ধু, কিন্তু সবাই মিলিয়া মুসলমানদের শত্রু। কথা কোন ঠিক না? সবাই চায় মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। সমস্ত কাফিরেরা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, অথচ মুসলমানেরা একজন আর একজনের পেছনে লেগে আছে। হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধ বেঈমানেরা ওরা কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে না, বরং সবাই এক। কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করা যায়? কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কারাম কাফিরদের ব্যাপারে কঠোর। কেমন কঠোর? ও আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন, বদরের যুদ্ধের মধ্যে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, মদিনার মধ্যে আমার মায়ার নবী বদরের যুদ্ধের এলান। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী, একজনের বয়স 12 আর একজনের বয়স 8। অনেক বয়স না? জোরে কম। 8 বছর বয়সে আসনি কেউ? হ্যাঁ, দাঁড়াও না, আরে দাঁড়াও দাঁড়াও। 8 বছর, দাঁড়ান, ভয় পাইতেছে আমার এনে কি না কি করে। এই যে 8 বছর, বসো 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 বসো। 8 বছরের মুআজ মুআওয়াজ যখনই শুনছে আল্লাহর রাসূল আসছেন মদিনায়, কেন আসছেন? নবীরে গিয়া জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসছেন? আল্লাহর নবী বলেন, মক্কার কাফেররা আমাকে বড় কষ্ট দিয়েছে। তখন এই দুইটা ছেলে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? বলে, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। এর নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। কিন্তু মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে মূর্খের বাবা হয়ে গেছে। যারা যতই বুদ্ধিজীবী বলে দাবি করবে, কোরআনের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, পরিষ্কার কথা, ওরা মূর্খের জগতে বসবাস করে। যতই মুখে দাবি করুক আমি শিক্ষিত, কিন্তু কোরআন আর আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, পরিষ্কার বুঝতে হবে ওরা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যখন শুনেছে আবু জাহেল নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনোদিন ওরে ভাই বাড়ে ভাই তোরে সাইজ করে দেন। আল্লাহু আকবার। যদি নবীর সাথে কোনোদিন যুদ্ধ লাগে, আমরা নবীর এই সবচাইতে চূড়ান্ত দুশমনটাকে আমরা হত্যা করব, আমরা ওকে বিদায় করে দিয়ে নবীর কলিজা ঠান্ডা করব। আল্লাহু আকবার। আশেকে রসুল শুধু ওয়ালে ওয়ালে লাগাইলে এটা দুশ্মনী, এটা মুনাফিক মার্কা আশেকে রসুল। ঠিক না বে ঠিক? জোরে ভাইরা আমার, পয়গম্বর বদরের যুদ্ধের যখন ডাক দেন, ওই দুইজন সাহাবী মুআজ এবং মুআওয়াজ দুইজন গিয়া মায়ের অনুমতি চাওয়ার জন্য গিয়েছে। ঘরের মধ্যে গিয়া দেখে মায়ের মনটা বেজার।
মা তোমার মনটা কেন বেজার? মা ডাক দিয়া বলে, রে বাবা, শুনেছি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাফেররা আমার নবীর সাথে লাগার জন্য এসেছে। যুদ্ধের জন্য আমার মায়ার নবী ডাক দিয়েছেন। আজকে আমার কপাল বড় খারাপ, কারণ আমার যুদ্ধে পাঠানোর জন্য আমার স্বামী নাই। তোর বাবাই যদি থাকতো, তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, আমি শহীদের স্ত্রী হয়ে যাইতাম। আমার যদি বড় ছেলে থাকতো, ওই সন্তানকে পাঠাইয়া দিতাম। কিন্তু আমার তো কোনো বড় সন্তানও নাই যে আমি শহীদের মা হব। ছেলে টুইটা ডাক দিয়া কয়, মাগো, অনুমতি চাওয়ার জন্য আসছি, পয়গম্বরের যুদ্ধে, বদরের যুদ্ধে শরীক হব। আরো জোরে বলেন। মায়ে বলতেছি, তোরা কি বলতেছো? তোদের মাথা কি খারাপ? কারণ ছোট বাচ্চা, তোদের বয়স 8 বছর 12 বছর, এত ছোট বয়সে তোরা যুদ্ধ করবি কি? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মাগো, যদি দোয়া করে দাও আল্লাহ তাআলা, আমরা যদিও ছোট বাচ্চা, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ বড় কাজ নিবে। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরা নবীর আশিক উম্মতের দল। ও যুবক, মা বলতেছে, রে সন্তান, তোদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোদেরকে যুদ্ধে জয় করে, আল্লাহ যেন তোদেরকে শক্তি দেয়। ওরে আল্লাহর বান্দা, কেমন মা আর কেমন সন্তান, দুইটা ছোট ছোট বাচ্চাকে পাঠাইয়া দেয়। ছোট দুই বাচ্চা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। মায়ের দোয়া নিয়া নবীর সামনে হাজির। আমার নবী যুদ্ধের ময়দানে কাতার রেডি করতেছেন। নবী বলেন, যারা যুদ্ধের জন্য উপযুক্ত তাদেরকে রাখা হবে, যদি উপযুক্ত না হয় যুদ্ধে নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। মুআজ এবং মুআওয়াজ, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন এবার যখন মাপা শুরু করলো, ওরে আল্লাহর বান্দা, বড় ভাইটার বয়স 12 বছর। নবী বলেন, তুমি ছোট, না না, তোমারে যুদ্ধে নেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার এই যুদ্ধের ময়দানে নেন, কারণ আমরা আমার মায়ের কাছে বলে আসছি, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সাথে যুদ্ধ করো। যদি আমরা আবার ফিরিয়া যাই, আমার মা কলিজা ফাটিয়া মারা যাবে, আমাদেরকে ফিরায় দিয়েন না। নবী এবার তাকে যুদ্ধের অনুমতি দেন। কিন্তু ছোট বাচ্চা, ওর বয়স 8 বছর। নবী বলেন, না, তোমারে চলবে না। নবীকে সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকে কেন অনুমতি দিবেন না? নবী বলেন, ওর বয়স তো বেশি, ওর 12 বছর, তোমার 8 বছর। সাহাবী ডাক দিয়া বলেন, যদি তাই হয় তাহলে আমাদের দুইজনের মধ্যে কুস্তির একটা খেলা আপনি আয়োজন করেন, যে জিতবে, যদি আমি জিতি তাহলে আমাকে ওর সাথে রেখে দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন।